الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা সেই মহান আল্লাহর উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রব, সকলে শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দরুদ এবং সালামের ধারাবর্ষিত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সূরা বাকারা 21 নম্বর আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে তিনটা আয়াত মুত্তাকিন, ঈমানদার, ঈমানওয়ালাদের কিছু গুণ বর্ণনা করেছিলেন। এরপরে কাফির বেঈমানদের সম্পর্কে দুটো আয়াত নাযিল হয় যারা প্রকাশ্যে কুফর করে, আল্লাহকে মানে না। আর তারপরে 13টা আয়াত মুনাফিকদের কিছু সিফাত, কিছু গুণ বর্ণনা করা হয়। যারা কাফির তো বটেই, কিন্তু তারা তাদের কাফিরটা এই ইনকার অস্বীকার জাল্লার করত, এটা লোক সমাজ মুসলমানরা যাতে জানতে না পারে তার জন্য লুকিয়ে রাখত। এর দুটো কারণ মুফাসসিরিনে কেরামরা বলেছেন। নাম্বার 1 হলো যে দুনিয়াবি কিছু ফায়দা লাভ অর্জনের জন্য, আর দ্বিতীয় হলো মানে মুসলমানদের কাছেও ভালো সাজলাম আর বেঈমানদের কাছেও ভালো সাজলাম, এর দ্বারাই দুনিয়াতে কিছু লাভ। আর নাম্বার 2 হলো তারা এই কুফরটা জাহির করতো না, প্রকাশ করতো না। তার দ্বিতীয় নম্বর কারণ হলো মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে ওরা দুনিয়া অর্জন করার জন্য এরকম করত। এক তো দুদিকে ফায়দা, আর দ্বিতীয় দুনিয়ার লাভ, দুই গ্রুপের মানুষ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আমাদেরকে সৃষ্টি করলেন তার উদ্দেশ্য কি ছিল তিনি জানাচ্ছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। নাস শব্দের অর্থ হলো আরবি জবান, আরবিতে নাস, বাংলায় এর অর্থ হলো মানুষ। মানুষ বলতে এখানে তিনটে গ্রুপ সকলেই শামিল। কাফির কেও মানুষ বলে না বলে, মুনাফিক কেও মানুষ বলা হয়, আর ঈমানওয়ালা খাঁটি মুসলমান তাদেরকেও মানুষ বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষ শব্দ লাগিয়েছেন। এখানে কোনো একটা খাস গ্রুপের কথা, কোনো একটা বিশেষ ধর্মের লোকেদের কথা বলেননি। বলেছেন তো বলেছেন তিন গ্রুপের মানুষের বলেছেন। কথা বুঝে আসছে? ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। রব শব্দ আল্লাহ পাক লাগিয়েছেন, এর কারণ মুফাসসিরিনে কেরামরা জানিয়েছেন যে আল্লাহ পাক তো ওখানে লাগাতে পারতেন উবুদুল্লাহাকুম, তোমরা তোমাদের আল্লাহর ইবাদত করো, বা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী অনেক নাম আছে। সহিহ হাদিস বুখারী শরীফে এবং মুসলিম শরীফে আল্লাহ পাকের নামের সংখ্যা
ইমামে বুখারী এবং ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মান হাফিযহা দাখালাল জান্নাহ। কোন হাদিসে এরকম এসেছে ওয়া মান আহসাহা দাখালাল জান্নাহ। ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম আছে, খুব সুন্দর সুন্দর নাম 99টা আছে। এই নামের মধ্যে যদি কেউ এই নামগুলো হিফজ করে নেয়, মুখস্থ করে নিল, তো বুখারী শরীফের রওয়ায়াত অনুযায়ী সে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অতগুলো নাম থাকার পরেও রব শব্দ কেন লাগালেন? এর তাফসীরে মুফাসসিরিনে কিরামরা বলেছেন একটা দলিল দেওয়ার জন্য। সেটা কি? মাদারে রাহম, মায়ের পেটের মধ্যে যখন আমি আর আপনি ছিলাম, তখন ওইখানে অনেক আবর্জনা ছিল, গন্ধ ছিল, নাপাক জিনিস ছিল, বাথরুম ছিল, রক্তপুঁজ ছিল। তারপরে ওইখানে আমাদের কান দিয়েছিলেন, চোখ দিয়েছিলেন, হাত দিয়েছিলেন, পা দিয়েছিলেন, বিবেক দিয়েছিলেন। ওইখানে আমাদের অক্সিজেনের ব্যবস্থাও করেছিলেন, আমাদের ওইখানে লালন পালন করেছিলেন ওই অন্ধকার জায়গার মধ্যে। সেটা হলেন আমাদের রব আল্লাহ পাক। ওইখানে অন্য কাউরির হাত চলে না, কেউ চাইলে কাউরির খাওয়াতে পারবে না। পারবে বলেন? দুনিয়ার সায়েন্স পুরো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি চেষ্টা করে, চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তারপরেও কি পারবে না, সম্ভব না। ওরকম একটা নাপাক জায়গা থেকে এমন এমন পাকিজা রূহ, পাকিজা বান্দা, আল্লাহ ওয়ালা সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছিলেন এই দুনিয়াতে, যাদেরকে দেখে ফেরেশতারা রাশক করত, বলতো ইস এই মানুষটা কি সুন্দর। আজকে বলেন পৃথিবীতে কত সুন্দর সুন্দর মানুষ আছে, কোথায় তার আসল ঘাঁটি ছিল? ওরকম একটা গন্ধ জায়গায়, যেখানে বাথরুম থাকে, যেখানে রক্তপুঁজ থাকে। যদি দুনিয়ার কাউরের একটুখানি বিবেক থাকে, সে যদি ওই বিবেক দ্বারা চিন্তা করে যে আমার ওর মধ্যে কে লালন পালন করলো, তো সে খুঁজে পাবে আমার আর আপনার রব একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এই দলিল বোঝাবার জন্য যে লালন পালন করেছে তারই ইবাদত, সেই একমাত্র ইবাদতের যোগ্য, উপাসনার যোগ্য, এটা বোঝাতে গিয়ে রব শব্দ আনলেন। অন্য কোন শব্দ এখানে দিলে, অন্য কোন আল্লাহ পাকের নাম লাগালে এখানে খাটতো না। যে আমি তোর লালন পালন করেছি, আমি তোর পরওয়ারিশ করেছি, তুই অন্য কার ইবাদত করিস, কার উপাসনা করবি? অতএব আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রব শব্দ লাগিয়েছেন। এর পরের শব্দ দেখেন, আল্লাযী খালাকাকুম, ওই আল্লাহর ইবাদত করো তোমরা, তোমাদের ওই প্রভুর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন। এর পরের শব্দ ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বে যে সমস্ত মানুষ এসেছিল দুনিয়াতে, তাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তারই ইবাদত করো। এখানে প্রশ্ন যে ওয়াল্লাযীনা মিন বাদিহিম লাগালেন না কেন? উপস্থিত মানুষের জন্য লাগালেন,
এবং যারা অতীতকালে চলে গিয়েছে দুনিয়াতে তাদের সম্পর্কে লাগালেন, কিন্তু যারা পরে আসবে এদের সম্পর্কে লাগালেন না কেন? এদের সম্পর্কে কিছু বললেন না কেন? প্রশ্ন না বলেন। মুফাসসিরিন কিরামরা এর উত্তর দিয়েছেন যে আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে যে রব, যে আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদত করো। ইবাদতটা কি? ইবাদতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মেনে নেওয়া। আর রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন যে যে কাজ থেকে নিষেধ করেছেন, আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে, সেগুলোকে ছেড়ে দেওয়া, এর নাম হলো ইবাদত। আমরা মাঝে মাঝে বলে থাকি যে বান্দেগি করা দরকার। কি করা দরকার? আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করা দরকার, বলি না বলেন? বান্দেগির তাফসীর শুনেন। বান্দেগি কথার অর্থ হলো আল্লাহ পাকের নিষেধ থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক শিরক করতে বারণ করেছেন, এর থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক হারাম কাজ করতে বারণ করেছেন, এর থেকে বেঁচে থাকা। এটা হলো বান্দেগি। আর ইবাদত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন সেটা পালন করার নাম হলো ইবাদত। মুফাসসিরিন কিরামরা ওইখানে উত্তর দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে তারই ইবাদত করো। আর তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তৈরি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, তারই ইবাদত করো। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামরা বলেছিলেন যে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এর আগে তো অনেক উম্মত চলে গিয়েছে, কিন্তু এর পরে আর কোনো উম্মত হবে না। এর পরে আর কোনো নবী আসবে না, তো উম্মত কিভাবে হবে? এর পরে আর কোনো নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, मैं नबियों को ठप्पा मारने वाला हूं, नबियों को खत्म करने वाला हूं, आखिरुज़्ज़मा हूं मैं। मेरे बाद कोई नया नबी, कोई नया रसूल आने वाला नहीं है। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না। তো এইখানে আল্লাহ পাক কি করে লাগাবেন আল্লাযীনা মিন বাদিহিম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইবাদত করবে একমাত্র আল্লাহর, আর যারা পূর্বে এসেছে তারাও আল্লাহর ইবাদত করবে। কিন্তু পরের কথা আল্লাহ পাক বলেননি, তার কারণ হলো এটা, পরে আর নবী আসবে না, উম্মতও হবে না, কোনো মিল্লাত, নতুন মিল্লাতও হবে না। যদি কেউ এরকম ভাবে ইবাদত করে, একমাত্র আল্লাহকে মাবুদ বলে মানে, যা হয় ওইখানে বলেছিলাম না যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহান নাস লাগিয়েছেন। নাস শব্দের অর্থ হলো মানুষ। এখানে মুনাফিকও আছে মানুষ, এখানে কাফিরও আছে মানুষ, এখানে ঈমানওয়ালাও আছে মানুষ। সকলে ইবাদতের তাফসীর কিন্তু আলাদা। মুফাসসিরিন কিরামরা জানিয়েছেন, যখন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, নাস শব্দ থেকে মুমিন, ঈমানওয়ালা, একে ইবাদত করার কথা বলা হবে, এর তাফসীর হবে গুনাহগার উম্মত। আমার আর আপনার মতো উম্মত, উম্মতে মুহাম্মাদি যারা গুনাহগার, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বলছেন যে ওরে আমার বান্দারা, তোরা গুনাহ ছেড়ে দে, ছেড়ে দিয়ে আমি আল্লাহ আমার ইবাদত কামিল মুকাম্মাল ভাবে করো।
যদি এই নাস শব্দ কাফিরদের ক্ষেত্রে লাগানো হয়, যে কাফিরদেরও তো আল্লাহ ইবাদত করতে বলেছেন, এর মানে হলো যে তোরা দুনিয়া এবং মাখলুক পরস্তি, সৃষ্টির গোলামি, কাজ থেকে সব হয়, আমি বলতে সব, আমার চাকরি বলতে সব, এগুলো থেকে দূরে আয়। আমি বলে কিচ্ছু হয় না, যা হয় একমাত্র রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে হয়। কাফির বেঈমানদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে এরকম ভাবে যে তোমরা তোমাদের মাবুদ গুলোকে ছেড়ে দাও, একমাত্র আল্লাহকে ইবাদত করো। যদি এই নাস শব্দ মুনাফিকদের ক্ষেত্রে লাগানো হয়, মুনাফিকদেরকে যদি ইবাদত করতে বলা হয়, তো তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তারা ইবাদত করবে, তাদের ইবাদতের আসল দিক হবে তারা মুনাফাকাত ছেড়ে দেবে, তারা মুনাফাকাত ছেড়ে দেবে, দিয়ে ইখলাসের সঙ্গে রুহানিয়াতের সঙ্গে আল্লাহকে ডাকবে। কেউ ভালো বলবে এর জন্য ইবাদত করবে না, কেউ ভালো বলবে এর জন্য কাজ করবে না, তার জন্য করবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত। নাস তিনটে শ্রেণীর মানুষের তিন রকম বুঝিয়েছেন আল্লাহ পাক, ইবাদত করতে বুঝিয়েছেন তিন ধরনের মানুষের। মানুষ তিন ধরনের হয়। যদি এরকম ভাবে কেউ ইবাদত করে, কাফিররা তারা মাখলুক পরস্তি, সৃষ্টির গোলামি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, রবকে রব বলে মেনে নেয়, আল্লাহ থেকে সব হয় এটা বলে যদি মেনে নেয়, যদি কোনো ঈমানওয়ালা সে গুনাহ ছেড়ে দিয়ে কামিল মুকাম্মাল ভাবে আর জীবনে না গুনাহ করে আল্লাহর ইবাদত করে, যদি কোনো মুনাফিক সে নিফাকাত ছেড়ে দিয়ে ইখলাসের সঙ্গে রুহানিয়াতের সঙ্গে আল্লাহকে রব বলে মানে ইবাদত করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তারা দুনিয়ার সমস্ত রকম গোমরাহি থেকে হেফাজত থাকবে। যদি বলেন না সুবহানাল্লাহ। এবং আখিরাতে যে আযাব আছে, ভয়ানক আযাব, কঠিন আযাব, সেই সমস্ত আযাব থেকে হেফাজত থাকবে। আমরা এরকম ভাবে ইবাদত করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত পড়া হয়নি সুন্নাত